দুর্গোৎসবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। প্রতি বছরের ন্যায় এই বছরও আগরতলা শহরের বিভিন্ন ক্লাবে দেখা যাবে বিভিন্ন থিমে আয়োজিত শারদীয় দুর্গোৎসব। তারই মধ্যে একটি অন্যতম ক্লাব হলো ছাত্রবন্ধু ক্লাব। এর মধ্যেই ছাত্রবন্ধু ক্লাবের একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনারা এই বছরের থিম সহ অন্যান্য আয়োজন সম্পর্কে তুলে ধরলেন। সাংবাদিক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। আজকের এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের তরফ থেকে উপস্থিত আছেন ক্লাব সভাপতি অ্যাডভোকেট তপন শাহ মহোদয়, আছেন ক্লাব সম্পাদক সুরন্ত কুমার শাহ মহোদয়, আছেন পূজা কমিটির সভাপতি শ্রী রাজীব পাল মহোদয়, আছেন সম্পাদক প্রান্তোষ পাল মহোদয়, সেই সাথে যুগ্ম সম্পাদক কোষাধ্যক্ষ প্রান্তোষ পাল, সাথে আছে অভিজিৎ রায় মহাশয়, আছেন সিনিয়র সদস্য রবীন্দ্র কুমার সাহা মহাশয়। এবং আমাদের বাজেট অ্যাকচুয়ালি ঠিক থাকে না, এটা বাড়তেও পারে আবার জায়গা থাকতে পারে, প্রতি বছর এরকম হয়। আমরা যে বাজেটে নামি সেটা আমরা ধরে রাখতে পারি না, কারণ আমাদের অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড থাকে, এগুলি এরা সঙ্গে যুক্ত হয়ে যায়। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রথমে আমরা গরিব ছাত্রছাত্রীদের আমরা বিনামূল্যে ওদেরকে পড়াশোনার সুযোগ করে দিই। ক্লাব থেকে আমরা কিছু টাকা ব্যয় করি। আমাদের পাশে একটা স্কুল আছে, সখীচরণী স্কুল, যেখানে অনেক ইসলাম এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ওদের ড্রেস থেকে শুরু করে ওদের খাতা বই কলম থেকে শুরু করে এগুলো আমরা দিই। এরপরে রক্তদান থেকে শুরু করে আমাদের এখানে যে বিহারি শ্রমিকরা আছে ওদেরকেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর বাকি তো সব নর্মাল ব্যাপার, যেগুলি অন্যান্য ক্লাবও করে থাকে, আমরাও করে থাকি। রাজ্যে একটা প্রচারে চলছে যে বিভিন্ন ক্লাব পূজা চাঁদা নিয়ে করছে, কারণ মানুষকে প্রেশার দিচ্ছে। সেই বিষয়টা আপনারা এলাকার ভিতরে পূজা চাঁদাটা নিয়ে কিভাবে করছেন? প্রথমত এটা একটা বাণিজ্যিক এরিয়া, আর আমাদের প্রত্যেকটি ক্লাব মেম্বার, ম্যাক্সিমাম ক্লাব মেম্বারই ব্যবসায়ী, এখানেই বাড়ি এখানেই দোকান। তো আমরা এখানে জুলুমবাজি করার প্রশ্ন ওঠে না। আমাদের যেটা হয় এটা আমাদের সদ ইচ্ছায়, আমাদের ব্যবসায়ীরা সদ ইচ্ছায় ওরা দেয়। আমরা যতটুকু পারি ওদের থেকে কথা বলে বাড়িয়ে আনি, যারা দিতে পারে না ওদেরকে আমরা ছাড় দিই। এখানে আমাদের এরিয়াতে এরকম ধরনের কোনো রকম ব্যাপারই নেই, কোনোদিন ছিলও না, থাকবেও না, এটা বলতে পারি। আমরা দিয়ে যাও না একটু